নবীজি বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ সবাই উঠবে, নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে ও দয়ার মালিক বেনামাজি গুলো কই, নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। আর আমি মুহাম্মদ কান্না করব, একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো আমার উম্মতের কি উপায়। আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উম্মতের খবর কি, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে যান আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো, হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মতগুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন আয়েশা তখন আমি রাগান্বিত হয়ে বলবো সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি। নবী বলবেন ভেগে যা, তোরা আমার উম্মত না। ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন ও জাহান্নামের ফেরেশতারা এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা। এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝান বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ, কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা,
চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো কত আপনজন বন্ধুরা চলে গেল, একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও। পীর সাহেবের মুরিদ, তাবলিগের চিল্লা দেনেওয়ালা হাজি সাহেব মাইয়া এখনো বেপরদায় কলেজে চলে, দৌড়ায় রাস্তাঘাটে, ওড়না নাই, ফ্যাশন, গলার মাফলা বানায় চলে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দেখেন কোন কাজটা ইসলামী লাইনে আছে। খুব বুঝার চেষ্টা করেন, বেয়াদবি ক্ষমা চাই, চিল্লা চিল্লি করবেন না, খুব বুঝেন। বিবাহের দিকে তাকান, প্রত্যেকটা বিবাহ বেঈমান বিধর্মীদের থেকেও খারাপ অবস্থায় মুসলমানের বাড়িতে বিবাহ চলে, ডেক্সেট চলে, গান চলে। কি অপরাধ হয় না বলেন? বিবাহের অনুষ্ঠানগুলোতে মুসলমানের বাড়ি কি অপরাধ বাকি থাকে, হয় না? শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আল্লাহ তো ওয়াদা, মুমিন যখন আল্লাহকে বাদ দিয়া মানুষের গোলাম হবে, তখন আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিবেন মুসলমানকে পিটাবার জন্য, যে মুসলমানকে মারো। তা আল্লাহর ওয়াদা। রাজনৈতিক মেহমানরা বক্তব্য দিয়েছেন অতিথি হিসেবে। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি কি, কত প্রকার, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সুলাইমান নবী শিখায় গেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনা করে শিখায় গেছেন। অর্থনীতির উন্নতি কিভাবে করতে হয় রহমতের নবী শিখায় গেছেন। আবু বকর শিখায় গেছেন, ওমর শিখায় গেছেন, আলী শিখায় গেছেন। অথচ আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়, ওয়াজে রাজনীতির কোনো কথা বলা যাবে না। অথচ আমি সারা বাংলাদেশে বলছি, একমাত্র রাজনীতি ইসলামে আছে, আর বাইরে সব চান্দাবাজি আর ধান্দাবাজি। ইসলাম ছাড়া যা রাজনীতি সব চান্দাবাজ আর ধান্দাবাজ, এছাড়া রাজনীতি নেই। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের। কার হাতে? তোমাদেরকে বলছে চিল্লাবা না, কথা বুঝো, যুবকদেরকে বলছে। শিয়ালের হাতে মুরগি দিছে, বলে 3 দিন পরে নিমু। শিয়াল পণ্ডিত বলে দোয়া ওসাই মাফ ওসাই। 3 দিন কেন, 1 সেকেন্ড দেওয়া যাবে না? এটা আমার পেটে গিয়ে কিমা হয়ে আছে। ভালো করে বুঝো, কুকুর শুয়োরকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেন না, মানুষকে দিয়েছেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ইসলামের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি দিয়েছে জিব্রাইল। কে দিছে? মানুষ কোন আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগে পায়খানা খাইছেন টাকার নামে, তাতে লজ্জা লাগে নাই? লজ্জা নাই, এই জন্য হাসতেছেন। রাতের বেলা চুরি কইরা টাকা খাইয়া এখন আবার হাসতেছেন। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ থাকবে না। কিন্তু যারা খেয়েছো হারাম, 1 পয়সা খেয়েছো হারাম, ভোটের নামে জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এখন কলিজায় লাগছে না? খুব লাগে গেছে, চিল্লা চিল্লি বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শান্তি সবাই চায়। এক বেচারার দুধের দরকার, গাভীর দুধ। কি দরকার?
তো গাভীর দুধ পাবে গাভীর কাছে, ঘুরতেছে বলদের কাছে। রাতের বেলা মেহমান আসছে, খবর টেলিফোন আসছে, দ্রুত কিছু না দিল অন্তত একটু দুধ গরম করে দিল, মেহমানদারি খুব খুশি হবে। গোয়াল ঘরে গেছে দুধ আনার জন্য বালতি নিয়ে, সেখানে গাভীও আছে বলদও আছে। এখন কোনটা গাভী আর কোনটা বলদ এটা তো আর বোঝা যায় না, অন্ধকার। চেরাগ নিয়ে যায়, বাতাসে নিভে যায়। এখন গাভী আর বলদ নির্ণয় করার জন্য হাত দিছে ওলান কোথায় খোঁজার জন্য। গাভীর পেছনে হাত না গিয়ে গেছে বলদের পিছনে, তো এটা দিছে প্রস্রাব করিয়া। ও বুঝছে যে আজকে আল্লাহ বোধহয় বরকত দিছে, টানাটানি ছাড়াই দুধ আসতেছে। বালতিটা নিচে দিছে, মুহূর্তের মধ্যে বালতি ভরপুর হয়ে গেছে। কপাল খুলে গেছে, সান কপাল। দহন করা লাগে নাই। ঘরে গিয়া ম্যাডামকে বলতেছে দ্রুত এটা গরম করে ফেলো। ম্যাডামও চেরাক জ্বালাইতে পারে না, অন্ধকারে চুলায় আগুন দিয়ে দিছে। তো দুধ গরম আগুনে পড়লে হয় ঘ্রাণ, আর মুতে যদি আগুন লাগে তো এটা তো আরো দুর্গন্ধ বাড়ে। যখন দুর্গন্ধ বাড়তেছে বলে দুধের গন্ধ তো আসার কথা না, এমন কেন? পরে নজর করে তাকায় দেখে যে না, দুধের পরিবর্তে মুত আসছে, মুত। হাসবেন না, এই জাতি চায় শান্তি, কিন্তু যেই পথে দৌড়ায় এতে ডেইলি মুহূর্তে মুহূর্তে ঠাডা বইরে মরা দরকার। যেই পথে দৌড়ায়, রাশিয়ার কাছে শান্তি, আমেরিকার কাছে শান্তি, সুদের কাছে শান্তি, গ্রামীণ ব্যাংকে শান্তি, হ্যাঁ, বিল্ডিং এ শান্তি। কই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? বিল্ডিং থুয়ে যদি জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ ভোগ করতে না পারে? সম্মান দুই ভাবে পাওয়া যায়, এক সম্মান আল্লাহ দেয়, আর একটা সম্মান টাকা দিয়ে কেনা হয়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান যদি পায়, এরা দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, কোরআন আছে, রসুলের সুন্নাত আছে, আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? কথা বলেন। আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও তেমন থাকবে ইনশাআল্লাহ। কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। বিপদ গেছি গা, দেশ ঠান্ডা। ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতেছে প্রশংসায় পঞ্চমুখ। তারপরেও হঠাৎ করে শুনতেছি অমুক জায়গায় হুজুরের ওয়াজ বন্ধ করে দিছে, অমুক জায়গায় মাইক লয়ে গেছে। এগুলো কি হচ্ছে? এই জন্য বাঙালি তো সোজা হইতে খুব সময় লাগবে। করোনার মতো গজব দিয়া দুনিয়া ঠান্ডা করছে, বাঙালির মাজা এখনো সোজা করতে পারে নাই। আগের সুদ করে এখনো ধাক্কা দিয়া প্রতিযোগিতার হারে সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। নামাজ তো পড়েই না, এরপরে বলবে যে আমাকে ইমান ঠিক আছে। কত কমবক্ত! আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মানেন আর না মানেন, কথাটা লিখে রাখেন সময় পাইলে। পৃথিবীতে কিয়ামতের আগের দিন পর্যন্ত রসুলের ইসলাম ছাড়াই জমিনে কোনো শান্তি কেউ দিতেও পারবে না, আসবেও না। যারা স্বপ্ন দেখাবে এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। গণতন্ত্র এই জমিনে কোনোদিন শান্তি দিতে পারে না, পারবেও না। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, পৃথিবীর কোনো আদর্শ শান্তি দিতে পারবে না একমাত্র মদিনার আদর্শ ছাড়া। যুবকরা জবাব দাও, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। রসুলের আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে কি আছে? তাল মিলায় না, বুঝা শুনা বলো।
খুব বুঝার চেষ্টা করো। কেউ যদি এখানে বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ একটু ভালো, খুব খেয়াল করিও, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিব। খেয়াল করিও ভালো করে। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো দুঃসাহস কারো আছে? বলো। তাহলে এ কথা একমত রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ পৃথিবীতে কারো কাছে আছে? এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র আদর্শ পাক মদিনার আদর্শ, পবিত্র আদর্শ। আর সব আদর্শ কি নাপাক। কেন নাপাক? ওরা খায় নাপাক, ওদের দিমাগ নাপাক, তিন বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। আছে না নাই? কয়জন হুজুর মদ পান করে বলো? আর এই সোনার বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। খাইয়েই মদের বোতল নিতে হবে। পাশে আবার তাল দেওয়ান্য কিছু আছে, স্যার দুই একটা টান না দিলে কি আপনার ওয়েট ঠিক থাকে নাকি? খাইয়েই তো ল্যাংডা হয়ে গেছে। বউরে কয় মা, বলে গোটা দেশের মালিক এখন আমি। বউ বলে ঘরে তো চাল নাই ডাল নাই, এ দোষ তো বোতলের, আমার কি? মদ পান করে কেউ জিকির করছে? কথা বলো। তাহলে যেই লোকটা মদ পান করার পরে বউকে মা বলে, অশ্রাব্য ভাষায় গালি দেয়, তার দিমাগ ঠিক আছে? ও যদি যত আইন করবে সব না পাক। কথা বলো না কেন? এর দ্বারা শান্তি হবে জমিনে? কোনদিন শান্তি হবে না। শান্তির একটাই পথ, ইসলাম। কথা বলে না? এই জন্য সব চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। আসতে বলো কেন? ইসলাম আসলে চুরি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আচ্ছা এটা কোন জেলা? হ্যাঁ, পাশের জেলা কি? নোয়াখালীতে একটা থানা আছে কমলনগর, আসেনি? কমলনগরে একজন চেয়ারম্যান আছে, খালেদ সাইফুল্লাহ মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহ জামাতা। এই চেয়ারম্যান সাহেব এত বুড়া, সাইকেলের পেছনে চাল নিয়ে মানুষের বাড়ি বাড়ি মেপে মেপে দিয়ে আসে। এরকম আরো কিছু আলেম আছে চেয়ারম্যান বর্তমানে দেশে, আছে না নাই? খোঁজ নাও, ওই ইউনিয়ন জান্নাতের বাগান হয়ে আছে, খবর নাও। এ জমিনের মধ্যে যদি কোরআনওয়ালারা জনগণের দায়িত্ব নেয়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বয়ান তো আপনারা জানেন, আমাকে ডাকছেন কেন? বলে বয়ান জানার পরেও ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করার দ্বারা আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়, রহমত আসে। একদিন না একদিন বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে এক জায়গায় শক্ত জমিনও নরম হয়ে যায়। ঠিক আল্লাহর রহমতের বৃষ্টি যত পড়বে, মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। বয়ান করেন জাহান্নামের ভয়ের, জান্নাতের সুসংবাদ দেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাকের সেই জান্নাতের, জাহান্নামের কিছু ভয় এবং সুসংবাদ সম্বলিত এটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনদের আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
এবং তোমার একটা সামনের জীবন আছে, ওই জীবনের জন্য তুমি কি অর্জন করেছো একটু চিন্তা করো, হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। রহমতের নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুসিবতের জায়গা। বেঈমান দুনিয়াদার যারা, এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে, মরণের পরে আর শান্তি নাই, অশান্তি শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে যত কষ্ট মুমিন দুনিয়াতে পাওয়ার পরে, এদের মরণের পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কারণ আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ায় যার ঈমান যত তাজা, তার মুসিবত তত বড়। দুনিয়াতে সব থেকে বড় ঈমানওয়ালা, তাজা ঈমানওয়ালা নবী রাসূলগণ, তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল, পরীক্ষা বড় কঠিন ছিল। আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আখিরাতের ফসল কামাই করবা। আমার দেশ থেকে বিদেশে যারা কাজের জন্য যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, সৌদি আরবে যায়, কাতার, কুয়েত, ওমানে যায়, বহু যুবক ছেলে মেয়েরা বিদেশ আছে না নাই? ওরা বিদেশ যায়, টাকা পয়সা কামাই করে, কিন্তু ওখানে কেউ বাড়ি করে না, কামাই করে ওখানে, চিন্তা চেতনা সব তার নিজ জন্মভূমি বাংলাদেশে একটা ঘর কেমনে করবে, আব্বা আম্মাকে একটু আরামে কেমনে ঘুম পাড়াবে, সন্তান পরিবার নিয়ে কেমনে জীবন যাপন করবে, এই চিন্তায় রাতের ঘুম নাই, খানা নাই, এত ব্যস্ত সময় পার করে, সেখানে ঘুমায়ও না টাইম মতো, ওভার ডিউটি করে, আছে না নাই? বিদেশে তুমি এখন খাও আর ঘুমাও। বিদেশে প্রবাসে আমার যুবক বাবারা যারা আসলেই দুনিয়ার এই মা বাবার মোহাব্বত নিয়ে গেছে, ঋণ হইয়া গেছে, দ্বার উদ্ধার করিয়া গেছে, ওখানে যায় টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানাও নাই, ডিউটি 8 ঘন্টা, ও ডিউটি করে 16 ঘন্টা, মাঝে মাঝে অসুস্থ হয়, এরপরও ডিউটি বাদ দেয় না। ওর মধ্যে একটা পেরেশানি কাজ করে, আরে আমি 1 মিনিট সময় যদি লস করি, আমার কামাই রুজির 1 মিনিট সময় লস হবে। বাড়ির মধ্যে আমার কত প্যারা, আমার মাথায় আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, ঋণের বোঝা। বিদেশে গিয়া মানুষ 1 সেকেন্ড ঘুমায় না, যারা জ্ঞানী। আর যারা পাগল, ওরা কিছু টাকা কামাই করে আবার তাস খেলে, জুয়া খেলে। বাংলাদেশের ছেলে ওখানে নামাজও পড়ে না, মক্কার পাশে থাকে, মদিনার পাশে থাকে, নামাজও পড়ে না। কিছু যুবকরা গত বছর কানলো বাইতুল্লাহর পাশে বসে, হোটেলে আইসা আর বলল হুজুর দোয়া করবেন। আমাদের সাথে অনেক যুবকরা বাড়িতে টাকা পাঠায় না, বলে সৌদির অবস্থা ভালো না, অথচ আমরা দেখতেছি টাকা কামাই করে আর জুয়া খেলে। আর যারা জ্ঞানী, কষ্ট করে বিদেশ গিয়ে ঘুমায় না, ঠিক এই দুনিয়ায় যারা আছে মুমিন, দুনিয়ার ধান্দায় পড়ে নাই, ওর মধ্যে একটা কাজ করে, আমার এই দুনিয়া থাকার জায়গা না, খানার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না, আমার আসল বাড়ি দুনিয়া না, আমার আসল বাড়ি জান্নাত, আমার আরামের জায়গা জান্নাত। আমি দুনিয়াতে আসছি কেন? ঘুমানোর জন্য না, খানার জন্য না। দুনিয়াতে আসার একমাত্র কারণ, আমি আসছি জান্নাতের বাড়িটা সুন্দর করার জন্য। আমি দুনিয়াতে আসছি আমার আব্বা আম্মাকে দেখা দেখা জান্নাত কামাই করার জন্য। আমি দুনিয়াতে আসছি
আল্লাহর হুকুম মতো জীবন চালাইয়া আখিরাতের ময়দানে বাহাদুরের মতো বিনা হিসাবে জান্নাতে ঢোকার জন্য। এ কারণে আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের ফসল কামাই করো, কারণ অন্য কোনো জগৎ নাই আখিরাতের ফসল কামাই করার। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে থাকি আখিরাতের ফসল কামাই করো। তার মানে তুমি যে দুনিয়ায় থাইকা মা বাপ বাদ দিয়া, ছেলে মেয়ে বাদ দিয়া, বিবাহ শাদী বাদ দিয়া, ব্যবসা বন্ধ করে শুধু জিকির করবা, এটা না। বান্দা, তোমাকে আমি 24টা ঘন্টার একটা পর্দা লাগাই দিছি, আর রাত আর দিনের পর্দার মধ্যে তোমার জীবনটাকে আটকায় দিলাম। দিন রাত 24টা ঘন্টা দিলাম। কখনো দিন হবে বড়, রাত ছোট, আবার কখনো রাত হবে বড়, দিন ছোট। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই মোনাজাত দিয়ে দিমু, হ্যাঁ? হুজুরের মজার মিডা মিডা আওয়াজ ভালোই লাগে না? মিষ্টি ময়ান খুব ভালোই লাগে। আর কলিজায় আঘাত লাগলে আর ভাল লাগে না, জুতা খুঁজে তাড়াতাড়ি উঠার জন্য। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। উঠা বসা করলে আমি দোয়া করে দেই। এত কষ্ট করে আনছেন দাওয়াত দিয়া, সময়কে নষ্ট করেন কেন? অবমূল্যায়ন করেন কেন? ভালো লাগে না আসছেন কেন? এটা তো এমন প্যান্ডেল না যে জোর করে বসতে হবে, টিকিট দিয়ে বসতে হবে, উঠে গেলে টাকা মিস। ইসলাম তো বাই ফোর্স না বাই চয়েস, কাউকে জোর করে মানুষকে দিনের দিকে ডাকে না। আপনি ভালো লাগলে নামাজ পড়বেন, না পড়লে নাই। আমাদের কাজ দাওয়াত দেওয়া। ফলাফল কিয়ামতের দিন পাইয়ে যাবেন হাতে। মরার আগেই দেখে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ হেদায়াত দান করুন। কয়দিন আর হায়াত? এই যুবক, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মহামারী করোনার দিকে নজর করো, ভুলিয়ে যাও না রে বাবা। দেখো শুধু লাশ, যুবকের লাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো, অধিকাংশ যুবক। পানির নিচে যত মরণের লাশ দেখো, অধিকাংশ যুবক। কি যুবক? বাঁচতে চায় বেশি দিন, হাতের মধ্যে অস্ত্র লইছে, মরণের অস্ত্র, মানে তাড়াতাড়ি মরবে। বাঁচতে চাও বেশি দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি? বেশি দিন বাঁচার না দ্রুত মরার? অস্ত্রটার নাম কি? মোবাইল। তোমাকে দ্রুত মেরে ফেলবে। তুমি যদি বেঁচে থাকো, বিছনায় পড়ে ভুগতে থাকো, সেই বাঁচার লাভ কি? মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন, বিছানায় ফালায় বাঁচাবে। চোখের পাওয়ার থাকবে না, কিডনি থাকবে না, হার্ট থাকবে না, মেধা নষ্ট, দিমাগ নষ্ট, লেখাপড়া নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, সব মূলেই মোবাইল। এটা লয়ে ঘুরতেছে। বাথরুমে মোবাইল, লেফের ভিতরে মোবাইল, সারা রাত মোবাইল। মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই বোন সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে। মা বাবা, ওই দেখো না কয়েকদিন আগে এই ফেসবুক শরীফের মুরিদেরা, কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মারছে। এই যে কয়েকদিন আগে বাবায় গিয়ে ছুরির আঘাত করছে। বাবায় ছিল নাকি নামাজে? কথা কয় না। কথা তুই কবে মারবি বাবারে?
তুই তো ওই পথের যাত্রী, তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নাই। কখন মেজাজ গরম হয়ে যাবে, মা বাবাকে হামলা চালায় দিবা বলা যায় না। মা বাবায় ভিতরে ভিতরে দোয়া ইউজ করে, আল্লাহ ছেলেটা যদি মরত তাহলে একটা বালা মুসিবত থেকে বেঁচে যাইতাম, কারণ ছেলের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, লজ্জা। নিজেরা তো খুব বাহাদুর ভাবো না, অথচ তোমার মা বাবা চায় তুমি মইরা যাও। তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা, লজ্জা পায় বাবা, মানুষের সামনে শরম পায় তোমার চরিত্রের কারণে। এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ, শিক্ষক তোর উপরে বেজার, এত তোর ব্যবহার খারাপ, এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ, মা বাবা বেজার তোমার উপরে, তোমার ব্যবহার এত খারাপ, আলেম ওলামা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন? কি নিয়ে কবরে যাবি? মরে গেলে মানুষ কি স্মরণ করবে? যে একটা মুসিবত গেছি গা, আলহামদুলিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ে, তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে। এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ, বাহাদুরি করো বহুত কিছু। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভিতরে মরণ, ঘুমের ভিতরে হয়নি? যুবক বাবারা হয়নি? বেয়াদবি মাপ চাই, আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই, বরং আমার অন্তর চাই তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে, যদি নামাজি হইতা, দাড়িওয়ালা হইতা, আমি নিচে এসে পাও ধরতাম। অথচ তোমার মতো যুবকই তো কবি নজরুল, আজকে তার গুণগান গাও। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ তোমারে কি না দিছে বলো? তুমি ডাক্তার হও, কে তোমাকে নিষেধ করে? ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে বেয়াদব হইও না, বেয়াদব হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনটা জীবন না, তোমার আমার আসল জীবন মরণের পরে, চোখ দুটো বন্ধ হওয়ার পরের জীবন তোমার, অনন্তকাল অসীম এক জীবন তোমার আমার। আদম নবী দুনিয়ার থেকে চলে গেলেন, কবরে কত হাজার বছর হয়ে গেল। তোমার আমার দাদা নানি আত্মীয় স্বজন মুরব্বীরা অনেকের চিনই না, কবরে পড়ে আছে কত শত বছর হয়ে গেল। এর যুবক, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকাও আখেরাতের ময়দানে দৌড়াচ্ছে বারবার। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়ি কামায় না। এরকম যুবক নাই? মিথ্যা বলবা না। তুমি পারো না কেন? ওয়াজ সারা জীবন শুনে লাভ কি? এই কথার জবাব দাও, আর জীবনে ওয়াজ লাগবে না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, জবাব দাও তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই, ওয়াজ তোমার এটাই যথেষ্ট। তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, সত্য বলো আছে না নাই? বিবেকটা দিয়ে জবাব দাও তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা আসেনি। তোমার বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আমি হুজুর হইতে বলছি, আমি হুজুর হইতে বলি নাই, হুজুর বানাইতেও আসি নাই। বাংলাদেশে হুজুর অনেক বাইরে গেছে, হুজুর লাগবে না।
আমার দেশে এখন হুজুরের অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপি এমপি মন্ত্রীর বড় অভাব। আজকে যদি আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি এসপি ডিসি যদি আদর্শবান নামাজি হতো, জমিনের মধ্যে কোরআনের বয়ান চলতো, কোনো মাস্তান বাধা দেওয়ার চিন্তাই করতো না। তোমরা স্বাধীন স্বাধীন করো, স্লোগান দাও না, দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? দেশ স্বাধীন হলে বাড়িঘরে আগুন লাগে কেন? দেশ স্বাধীন হলে বক্তার ওয়াজে বাধা কেন এখনো? আলহামদুলিল্লাহ আমারটাই দিতে পারে না, আমি তো ওপেন ঘোষণা দিছি, যারা ওয়াজে বাধা দিব ওদের নাম লিস্টি করে আমাকে দাও এবং কি বলতে চায় রেকর্ড করে ফেলো। ওই জালেমের বিরুদ্ধে আমি আবার নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক দিব। নতুন ভাবে আন্দোলন হবে সমস্ত জালেমের বিরুদ্ধে। সরমনের মাঠে বলে আসছি না, দুই গরুয়ে ধান খায়, মালিকে বেত দিয়ে একটার উপরে বাড়ি মারছে আর একটা দৌড় দিছে। মালিক কয় তোরে তো বাড়ি দি নাই, দৌড় দাও কেন? কয় এর পরের সিরিয়াল আমার। হ্যাঁ, কারো বিপদে লাফাইও না, নিজেও গাট্টি রেডি রাখো। আলেমদের সাথে বেদবি করবা, গাট্টি রেডি রাখো। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, খুব মজার কথা। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ, খুব সুন্দর কথা। কমিটির লোক কেন রাজনীতি হয়? ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির ব্যক্তিদেরকেও নিরপেক্ষ থাকতে হবে। আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা বলে, পবিত্র কোরআনের আয়াত দিয়া কথা বলবেন, পচা ধান্দাবাজি চান্দাবাজির কথা বলবেন না। যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই, তার ইমানই তো চলে যাবে। এই কথা শিখায় কারা? যারা ইসলাম চায় না। কারণ সবাই জানে ইসলাম ছাড়া শান্তি নেই, সবাই জানে, বুঝে, কিন্তু ভয় ইসলাম আসলে চোরের চুরি আর চলবে না, এই জন্য ভয়। আজকে সৌদি আরব এত বড় ইসলামী স্টেট, ইসরায়েলের মধ্যে যে হামলা মুসলমানের উপর ওরা চালায়, ফিলিস্তিনের জমিনে, ভারতের জমিনে, আসামে, এই পরিমাণ অত্যাচার, ইসলামের দৃষ্টি বাদ দেন না, মানবতার দৃষ্টি কোথায়? বেঈমান কথা বলবে দূরের কথা, মুসলমানেরাও চুপটি করে বসে আছে। কথা ঠিক নেই? আমরা যে একটু চিল্লাই, হুজুর গো ধাক্কায় চিল্লাই, ইমানের পাওয়ার তো নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। বাংলাদেশের মানুষ মনে করে আমরা তো নিরাপদে আছি, মায়ের কোলে, কোনো টেনশন নাই। ঝড় তুফান যদি শুরু হয়ে যায় আর ফিরবে না। বাংলাদেশ সাইজ করতে ওগা আঙ্গুলের একটা টোকাও লাগবে না, ওরা এটা সিরিয়ালের বাইরে রেখে দিচ্ছে। আপনি মনে করেন অনেক অজমা আফিল মাদ্রাসা মসজিদ, এটারে আর দুর্বল করবে কে? এই বাংলাদেশে ইসলামের ক্ষতি তো কোনো হিন্দু করে নাই, হিন্দু দাঁড়ায় বলে নাই হুজুর গো পিডাও, খ্রিস্টান আইসা বলে নাই মাদ্রাসায় আগুন লাগাও। ইসলামের 12টা তো মুসলমান নামদারি মুনাফেকরা বাজাইছে। এই যে আমি কথাগুলো বলছি আপনারা শুরুর থেকে শুনছেন, ঠিক এই বয়ানটা আগামী জুমায় কোনো ইমাম সাহেব করুক না মসজিদে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে বেড়াই আইয়েন। কারণ কি? ওই যে শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। পরকাল জিন্দেগির জন্য কি হিসাব মিলাও রে বাবা।
চোখের সামনে বুঝাই দিলাম, রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী সহ। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন খতিব। জিজ্ঞাসা করি, বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? কয় না, আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করো এই অবস্থায়, টুপি দাড়ি নিয়ে? বলে হ্যাঁ। সমস্যা? বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া ভোলা নাই? কয় আছে। মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে না? বলে ডাকে। আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা, টুপিওয়ালা হতে বলি না। তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টগুলি মরবে না। ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরের জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমকে জ্বালায়, এবার ও জ্বলবো না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুইয়া শুইয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ। এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না, ওরে জ্বালাইয়া এরপরে নিবে। যারা বেয়াদবি করে মা বাবার সাথে, এটি তাড়াতাড়ি মরবে না তো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া। এই চেয়ারে বসছি, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি, দোয়া না থাকলে এখানে বসা যাইতো না রে বাবা। তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই, দস্তকাত শিখান নাই। আমি দস্তকাত দেই, কথা বলি, বয়ান করি, এগুলো আমার মা বাবা শিখান নাই। হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষক। অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো রে ছাত্র, জীবনের লেখাপড়ার দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন কয়? পাগল ইংলিশ বলে না, বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই বানায় বলতেছি, এরকম পাগল দেখছো? আরবিতে কথা বলে অথচ পাগল। হিসাব করে দেখলাম বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এজন্য মা বাবার বরদোয়া বড় কঠিন, শিক্ষকের বরদোয়া কঠিন। 3 নাম্বার, উলামায়ে কেরাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস হয়ে যাবে। কোনদিন কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, লিখে রাখো ভালো করে। কোনদিন কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম কোনদিন কোন উম্মতের জন্য বরদোয়া করে না। বরদোয়াটা এসে যায় তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে আহ, বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পোড়ার জন্য। তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে আহ, তোমার কপাল পুড়তেই নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর মূলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান। ও যুবক বাবা মুসলমান, তোমাকে বয়ান করব কেন?
আজকে তো বয়ান করার প্রয়োজন। ওলামায়ে কেরামের চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে। আজকে তো ওলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করবেন, পঞ্চগড়ে টাকা দিয়ে কাদিয়ানি বানায়। কিন্তু কই এক সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই, 12টা মাস দিন নাই রাত নাই, গাধার মতো দৌড়াই সারা দেশে, পায়ে ধইরা ধইরা বয়ান করি। একজনকেও বলি না আমার দলে আসো, পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আমি পাঁচকল্লি পড়েছি, তোমরাও পড়ো, একবারও বলি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও কওমিতে যাও, একবারও বলি না। আমি পীর সাহেবদের মুরিদ, তুমি পীরের কাছে যাও, একবারও বলি না। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও, বলি না। কি বলি বাবা? মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের নেক নজর লাগায় চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হবা তো দেড় জোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও। এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য। এটা সম্মান না? আল্লাহ তোমারে পারে না? পারে না? মা বাবার সাথে বেদবি করো, আরো আগে পারবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। সব কথার মূলে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, ওরে ভাই আপনারাও মুসলমান আমিও মুসলমান, খেয়াল করেন কষ্ট হয়? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন, জবান খুলে বলেন কয়জন? আপনাদের নবী আমার নবী বলেন, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, মা বোনদের 5টা কাফন দেয়া হবে। কালার হবে আলাদা। কি হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। আমি এত বড় বক্তা, আপনি এত বড় টাকাওয়ালা, এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। আমাকেও যেই কাফন 3টা, আপনাকেও সেই কাফন দেয়া হবে। কালারও হবে এক, কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ, হুজুরের লাশ। এত মাস্তানির লাভ কি? আজ আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি বড় ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। এত ভাব, টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি কোনো লেখা থাকবে না। সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো, সাদা কাফনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কই টাকাওয়ালা 3 কাফনে প্যাকেট হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে স্বীকার করবেন এবং এই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজও হবে না। আপনাদের এলাকার কবর এক হাত বড়, কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা? 3টা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পাও ধরে বয়ান করা লাগবে কেন? বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? আমি পাও ধরে ধরে বলি ভাইজান দাড়িটা লম্বা করেন, আমি দাড়ি কাটতে চাই না। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? কপাল বুঝি পুড়িয়ে গেছে রে যুবক। আর কপালটা যদি পুড়িয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না। যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কেমন মায়ার নবী চিনলি না রে যুবক? যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী? যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, কেমন মায়ার নবী আমার? যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, রহমতের নবীরে দেখবেন, কেমন মায়ার নবী আমার? রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীরে সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না এটা বাদ, নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত,
খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে এখানে জানাজা পড়ায়া দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবুকুল। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীর চিনতে পারলাম না। এরে নবীর আশেক, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার! আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। না হয় ফিলিস্তিনের মুসলমানের তো অন্য কোনো অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমজান গেল সাহারি খেতে পারে না, ইফতারি নাই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা। আসলে আল্লাহর ভয় অন্তরে নাই, নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা। কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না। আমার জামা, আমার গেঞ্জিগুলো বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আরেকজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে, অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা বানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন,
হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন কেমন হালাত? নবীজি বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ সবাই উঠবে, নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে ও দয়ার মালিক বেনামাজি গুলো কই, নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে আমি পারবো না, যাও, কোনো উম্মতের সুপারিশ করতে পারবো না। মূসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মূসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আর আমি মুহাম্মদ কান্না করব, একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো আমার উম্মতের কি উপায়। আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উম্মতের খবর কি, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে যান আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো, কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের চিনবেন কিভাবে? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? নব রহমতের নবী বলেন হে আয়েশা আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো আয় আয় আয়, আমার উম্মতেরা আয়, হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি
পানি দিব আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি। নবী বলবেন, ভেগে যা, তোরা আমার উম্মত না। ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তারাইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা। এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝান বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা। চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো, কত আপনজন বন্ধুরা চলে গেল, একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও। মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না রে বাবা। তওবা করে না ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? নিজেও সঠিক পথে চলেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান। কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা যুবক ছাত্র বাবারা গুনার বোঝা নিয়ে হাজির তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ আর গুনাহ করব না আর নাফরমানি করব না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি দয়া করে ক্ষমা চাই আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ আয় আল্লাহ সহ্য করা যায় না কুদরতের নজর দিয়া রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ মুসলমানের ঈমান ও আমলে ইজ্জতের হেফাজত করেন জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন।